নমস্কার, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি সবজি দিয়ে মাছের ঝোল বানিয়ে দেখাবো। এরকম বর্ষার দুপুরে যদি এরকম হালকা পাতলা পটল আলু দিয়ে মাছের ঝোল বানাও, এই মাছের ঝোল দিয়ে ভাত খাবে। আর শুধু মাছ কিন্তু খেতেই ভালো লাগবে না। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। চলো শুরু করি আমার আজকের রেসিপি। এখানে দেখো আমি রুই মাছ নিয়ে নিয়েছি, মোটামুটি 7 থেকে 8টা মতো পিস আছে। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। পুরো ভিডিওটা দেখবে আমি কি কি মশলা দিচ্ছি আর কীভাবে বানাচ্ছি। আশা করি তোমাদের হেল্পফুল হবে। তো দেখো খুব সুন্দর করে মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, সরিয়ে রেখে দিচ্ছি। এবার সবজিগুলো দেখে নাও। এখানে কিন্তু আমি পটলটাকে বেশ হালকা করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর লম্বা করে কেটে নিয়েছি 2 ভাগে। আর ঠিক আলুটাও পাতলা পাতলা খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে নিয়েছি, সাথে টমেটো আর পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে মশলা দেখে নাও, আদা, জিরে, সর্ষে, কাঁচা পাকা লঙ্কা, রসুন। ঝালটা অবশ্যই নিজেদের মতো করে নিয়ে নেবে, এগুলো আমি পেস্ট করে নেব। এবার মাছটা ভেজে নেব। তো গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। বেশ খানিকটা তেল দিয়ে তেলটাকে প্রথমে খুব ভালো করে কিন্তু গরম করে নেবে। তেল যত ভালো গরম হবে তত মাছ কিন্তু ভাজা ভালো হবে, মাছ কিন্তু কড়াইয়ে ধরে যাবে না। তো আমি একটু হলুদ দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে। এবার মাছ ছেড়ে দিলাম। 5 পিস মতো মাছ দেওয়ার পরে কিছুক্ষণ পর আমি কিন্তু উল্টে দিচ্ছি। নিচের দিকটা একটু শক্ত হয়ে যাওয়ার পরে উল্টে দেবে। যদি কড়াইয়ে ধরে যায় তাহলে পুরোপুরি কড়াইটাকে তেলটাকে ঠান্ডা করে নেবে, তাহলে দেখবে মাছ আর ভাঙবে না। এরকমও হয় অনেক সময়, মাছ কিন্তু কড়াইয়ে ধরে যায়। তো এটা একটা টিপস তোমাদের জন্য। এখন আমি উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিয়েছি বেশ সুন্দর করে। মাছগুলো কিন্তু দেখো গোটা গোটাই রয়েছে। আর যেটা বললাম সেটা আশা করি তোমাদের খেয়াল থাকবে, যদি মাছ কড়াইয়ে ধরে যায় গ্যাস অফ করে দেবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু মাছগুলো একটা একটা হয়ে উঠবে। আবার একটু গ্যাস অন করে মাছগুলোকে উঠিয়ে নেবে তোমরা ভেজে। তো যাই হোক, আরও 2 পিস মাছ ছিল ভাজতে, এটাও ভেজে নিলাম। তো মাছটা ভাজা কমপ্লিট হয়ে গেল। ওই তেলের মধ্যে এখন আমি পটল আলুটাকেও ভেজে নেব। তো আমি কিন্তু পটল আলুটা একসঙ্গেই ভেজে নেব। সমস্ত সবজি কিন্তু ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, আমি এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটাকেও এবার দিয়ে দিচ্ছি। মোটামুটি 1 মিনিট মতো মিডিয়াম আছে, কিন্তু ভাজলেই সুন্দর ভাজা হয়ে যাবে। ভাজলে পটলের একটা কাঁচা গন্ধ থাকে, সেই কাঁচা গন্ধটা চলে যায় আর খেতে ভালো লাগে। তাই হালকা করে ভেজে নেওয়ার চেষ্টা করবে। তবে ভীষণ ভালো লাগে এভাবে পটল আলু দিয়ে মাছের ঝোল বানাতে। আর হালকা করে যদি ঝোল বানাও না, খেতেই ভালো লাগে। আমাকে তো বানাতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। যাই হোক, আলু পটলটা ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। খুব সহজভাবে রান্নাটা করছি, যে কেউ তোমরা রান্নাটা করতে পারবে। নতুন হলেও কিন্তু তোমাদের সহজ মনে হবে। তো এখন দেখো আলু পটলটা উঠিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। তো আমি বড় সাইজের 2টো পেঁয়াজ এখানে নিয়েছি। আর পেঁয়াজটাকে চাইলে তোমরা বেটেও নিতে পারো, তাহলে ঝোলটা ঘন হবে। তবে আমি গোটা গোটাই দিয়ে রান্না করছি। পেঁয়াজটাকেও আমি কিন্তু ভেজে নেব একটা কালার আসা অবধি। পেঁয়াজের মধ্যে একটা সুন্দর কালার চলে এসেছে। দিয়ে দিচ্ছি একটা টমেটো। এবার টমেটোর মধ্যেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি হলুদ আর স্বাদ মতো লবণ। টমেটোর মধ্যে হলুদ লবণ দিলে টমেটো কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায়। এটাও ছিল তোমাদের আর একটা টিপস। তো এই টিপসগুলো ফলো করলে দেখবে রান্না করতে অসুবিধা হবে না। টমেটোটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এবার যে মশলাটা বেটে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা এখন খুব ভালো করে টমেটো পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি, যাতে করে মশলা পুড়ে না যায়, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এবার ঢাকা দিয়ে রাখছি আমি মোটামুটি 1 মিনিটের জন্য। একদম স্লো আছে। ঠিক 1 মিনিট পরে ফিরে আসছি। 1 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। মশলার কাঁচা গন্ধ চলে গেছে। খুব সুন্দর করে কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা আলু পটলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলু পটল দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি আরও 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। এতে করে কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে মাছের সবজিটা। 1 মিনিট পরে আবারও ঢাকাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছ কতটা কালার চেঞ্জ হয়েছে, কষানো পারফেক্ট হয়ে গেছে। এখন শুধু দিয়ে দেবো ঝোলের জন্য জল। যেহেতু পাতলা ঝোল করব, তাই জলটা আমি সেরকমই আন্দাজে দেবো। আলু পটলও সেদ্ধ হবে, প্লাস ঝোলও থাকবে। তো মিক্সি ধুয়ে জলটা দিলাম প্রথমে, তাহলে মশলাটা নষ্ট হলো না। তো বেশ খানিকটা পরিমাণে জল দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে মোটামুটি 2 মিনিট মতো প্রথমে রান্না করব মিডিয়াম আছে।
ঠিক 2 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। 2 মিনিট রান্না করার ফলে আলু আর পটলটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে এবার ভেজে রাখা মাছটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব। দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। মাছটা দেওয়ার পরে 1 মিনিট আরও রাখলে আরও সুন্দর সেদ্ধ কিন্তু হয়ে যাবে। স্লো আছে কিন্তু আমি আরও 1 মিনিট রাখবো মাছ দেওয়ার পরে। মাছটা ভালো করে ডুবিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঠিক 1 মিনিট পরে আবারও ফিরে আসছি। ভীষণই সুন্দর একটা টেস্ট হয়, আর কালার যা আসে তোমরা অবশ্যই বানাবে কিন্তু। ঢাকাটা খুলে নিলাম। আমাদের মাছের ঝোল একদম রেডি। শুধু লবণটা চেক করে নেব, কম থাকলে দিয়ে দেবো। তো মাছের ঝোলের টেস্ট বাড়ানোর জন্য আমি সব শেষে কিন্তু আরও 2-1টা উপকরণ দেবো। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, লবণ যেহেতু কম আছে তাই লবণটাও দিয়ে দিচ্ছি, আর একটুখানি কাসুরি মেথি কিন্তু দেবো, থাকলে দেবে, না থাকলে গরম মশলাও ছড়িয়ে দিতে পারো। তো এগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। লবণটা মাছের মধ্যে, সবজির মধ্যে ঢুকবে, তারপরে কিন্তু আমি গ্যাসটা অফ করে দেবো। তো দেখো মোটামুটি লবণটা গলে গেছে, সব কিছুতে মাছে সবজিতেও ঢুকে গেছে। এখন গ্যাস অফ করে দেবো। তো আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার করো। তোমরা বাড়িতে বানিয়েছো কিনা অবশ্যই আমাকে জানাবে। তবে দেখবে সকলেই পছন্দ করে খেয়ে নেবে। যারা সবজি খেতে পছন্দ করে না তাদেরকে এভাবে মাছের ঝোল দিয়ে সবজি বানিয়ে দেবে, তাহলে দেখবে সবজির যে ভিটামিনটা সেটাও কিন্তু শরীরে যাবে। তো আজকে এই পর্যন্তই। ভালো থেকো, দেখা হবে পরের পর্বে। টাটা, বাই বাই।